এমন একজন নবী পেয়েছি যিনি জান্নাতে প্রথম ঢুকবেন, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় কারা নাড়বেন, যিনি সর্বপ্রথম জান্নাতে কদম মুবারক লাগবেন, ওই কামলিওয়ালা নবী বলেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার বান্দাগুলো বাইরে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী পেয়ে আমরা খুশি না কি বেজার? খুশি তো। কারা কারা খুশি দিকে দাও না বলে দেখান। আরে তাকবীর, আরে রিসালাত, সকল ঈদের সেরা ঈদ। একটু দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া লাস্টে একটা হাদিস শরীফ শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি। সালাতুন ইয়া রাসূল নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাথে আগমন শুভেচ্ছায় স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিশেষ অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আপনারা অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেল নিচে চলে আসুন। আমাদের বিশেষ অতিথি ও বিশেষ মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই প্যান্ডেল নিচে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশেষ হাদিস শরীফ শুনে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী গিয়ে কাঁদতে লাগলো। আমার নবী জিজ্ঞেস করলেন, এ সাহাবী তোমাকে কাঁদালো কে? তোমার চোখের মধ্যে পানি কেন? আমার নবী জিজ্ঞেস করছেন, ও সাহাবী তুমি কাঁদো কেন? ওই সাহাবী কাঁদতেই আছে, কান্না তো বন্ধ হয় না। আমার নবী বলেন, ও সাহাবী তুমি কাঁদো কেন? ওই সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়া থেকে বিদায় নিব, আপনিও দুনিয়া থেকে একদিন বিদায় নেবেন। কাল হাসরের ময়দানে আপনি যখন বিদায় নেবেন আপনার ঠিকানা হবে জান্নাতের মধ্যে। আমরা যদি গোলামে কবুল হয়ে যায় আপনার, আমাদের ঠিকানা হয়তো জান্নাত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতে থাকবেন মাকামে মাহমুদের মধ্যে, আপনি তো জান্নাতে সবার উপরে থাকবেন, কিন্তু আপনার মতো মর্যাদা তো আমাদের হবে না। সাহাবী কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে সবার উপরে থাকবেন, আমরা যদি জান্নাতে যাইও সবার নিচে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতটা কি করে আমাদের কাছে জান্নাত হবে যদি আপনি নবীকে না পাই? বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতটা কি করে আমাদের জন্য জান্নাত হবে যদি আপনাকে না পাই? সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে নবীকে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত কি করে আমার জন্য জান্নাত হবে যদি আপনি নবীকে না পাই? আমার কামলিওয়ালা নবী শোনা মাত্রই চোখের পানি জোর জোর করে পড়তেছে। বাকি সমস্ত সাহাবী কাঁদতে লাগলো, আমার নবী কাঁদতেছেন, সমস্ত সাহাবী কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যাকে ভালোবাসবে তার সাথে জান্নাত হবে। বলুন না সুবহানাল্লাহ। তারা যাকে ভালোবাসবে তার সাথে জান্নাত হবে। তাহলে আমাদের ভালোবাসা কাদের সাথে? যারা মাজার ভাঙে তাদের সাথে, না যারা মাজার রক্ষা করে তাদের সাথে? যারা মাজার রক্ষা করে। আজকে দেখেন সমাজের দিকে তাকায় দেখেন একদল লোক মাজার ভাঙে। কিসের জন্য? বলে মাজারের মধ্যে গানের আয়োজন হয়। কিরে বাবা, ঢাকা তো সারা বাংলাদেশে কত জায়গায় গানের আয়োজন হয়, গানের আয়োজন হয়, কই এক জায়গায় তো আক্রমণ করলি না, মাজারে কেন আক্রমণ করলি? বলে মাজারের মধ্যে জোয়ার আড্ডা হয়। কিরে বাবা, মদের আড্ডা যেখানে হয় একবারও আঘাত করলি না, কিসের জন্য মাজারে আঘাত করলে? বলে মাজারের মধ্যে নারীরা নাচানাচি করে, এই জন্য মাজার ভাঙলে। কিরে বাবা, কত জায়গার মধ্যে নাইট ক্লাবের মধ্যে মেয়েরা নাচানাচি করে, একবারও আক্রমণ করলি না। কিরে বাবা, মাজার ভাঙলে কেন? বলে মাজার বলার কোনো দোষ নাই। মাজার ভাঙলে কেন? বলে মাজারের মধ্যে অপকর্ম হয়। আরে বাবা, কত কওমি মাদ্রাসার মধ্যে বলৎকার হয়, বাচ্চা দর্শন হয়, একটা কওমি মাদ্রাসা কিন্তু ভাঙে না। ঠিক না? মাদ্রাসার মধ্যে বলৎকার হয়, আমি আপনাকে 1000 রুপয়ে লিস্ট দেখাতে পারবো ইনশাআল্লাহ। ওই একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই। মাদ্রাসা ভাঙে তাদের উদ্দেশ্য মাজার না, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিদের দুশমনী। ঠিক কিনা? তো আমরা কি আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলকে কবুল করে সকল আমিন।
আমাদের মধ্যে যিনি তাশরীফ এনেছেন বয়ান রাখবে, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন। উনি দেখে যতটা সাধারণ অতটা সাধারণ না। আল্লাহ তাআলা ওনাকে এমন ইলম দান করেছেন রাসূলের সাদাকায়, আজও আমরা গর্ব করতে পারি আমাদের এমন আলেম আছে, আমাদের আকাবির উলামায়ে কেরাম আছেন, এই জন্য আমরা কথা বলতে পারি, চলতে পারি নির্ভয়, ওনারা আছেন বিদায়। আমি ওনার ছাত্র, কারিয়ানার ছাত্র, ওনার কাছে কারিয়ানা করেছি আমি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরে ইলমে আমলে হায়াতে বরকত দান করুন, আমিন। মনোযোগ সহকারে ওনার আলোচনা শুনুন, আশা করি জীবন দুনিয়া ও আখিরাতে ফায়দা লাভ হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর প্যানেলে চলে আসুন। ইতিমধ্যে আমাদের সামনে বিশিষ্ট মেহমান উপস্থিত হয়েছেন এবং কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করিবেন। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا. এমন নবী পাইলাম মোরা, যেই নবীর নাই তুলনা। এমন নবী পাইলাম মোরা, যেই নবীর নাই তুলনা। সেই নবীজি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله ولا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন নূরে মুহাম্মাদিয়া সুন্নিয়া হুসাইনি যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মাহফিলের স্নেহাস্পদ সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উদীয়মান আলেমে দ্বীন মাওলানা শাহ মেহেদী হাসান কাদেরী সাহেব, সম্মানিত সহসভাপতিবৃন্দ,